ডোনাল্ড ট্রাম্প সারা দুনিয়ার মধ্যে 1 নম্বর তার বিশ্বস্ত লোক হলো এই সার্জিও গোর। এখন সেই সার্জিও গোর দিল্লিতে আছেন, নরেন্দ্র মোদীর সাথে দেখা করেন। কয়দিন আগে আমরা শুনলাম, সত্য মিথ্যা জানি না, ঘন ঘন শেখ হাসিনার সাথে দেখা করছে। আর এই যে যারা পলিসি বুঝেন, রাজনীতি বুঝেন, তারা যখন এই খবর শুনেন যে সার্জিও গোর শেখ হাসিনার সঙ্গে দেখা করছে, সত্য মিথ্যা আমি আগেই বলছি যে এটা কি হবে জানি না, কিন্তু এই জিনিসগুলো তো আমরা শুনেছি। আওয়ামী লীগের লোক বলেছে, আওয়ামী বিরোধী লোকগুলো বলেছে, যারা ফ্যাক্ট চেকিং করে তারা বলেছে, বিভিন্ন ইল্লু বিল্লু যারা আছে তারা বলেছে এই সার্জিও গোর সেখানে দেখা করে। কি দেখা করেছে? শেখ হাসিনার সঙ্গে কেন দেখা করবে তারা? শেখ হাসিনাকে তো তারা উচ্ছেদ করেছেন, তাড়িয়ে দিয়েছেন দেশ থেকে। তাকে উচ্ছেদ করার জন্য $1 বিলিয়ন তারা সরকারি বেসরকারিভাবে খরচ করেছেন। এখন সার্জিও গোর কেন তার সঙ্গে দেখা করবেন? এই জিনিসগুলো আমরা যত শুনছি তত ভয় পাচ্ছিলাম। এর মধ্যে আবার আর এক ঘটনা ঘটেছে। সার্জিও গোর তার সঙ্গে সঙ্গে সেখানে যিনি ইসরায়েলের রাষ্ট্রদূত রয়েছেন, এই দুজনে মিলে বাংলাদেশে একবার কি হলো, জঙ্গিবাদ উত্থান হচ্ছে, তারপরে আরও কি সব ইসলামী গ্রুপ যারা আছে তাদের বাড়াবাড়ি নিয়ে নানা রকম কথাবার্তা বললো। এবং ইসরায়েলের যে রাষ্ট্রদূত সে যেটা বলে ফেললো যে বাংলাদেশে হামাস তৈরির কারখানা, এখান থেকে হামাস তৈরি হচ্ছে, এখানে ট্রেনিং দেওয়া হচ্ছে, এবং এই ট্রেনিংগুলো নিয়ে তারা মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে, অন্যান্য সারা দুনিয়াতে তছনছ করছে। এটা নিয়ে বাংলাদেশে বেশ উত্তাল চললো, এবং এই ঘটনার সাথেও সার্জিও গোরের নাম চলে আসলো। সেই সার্জিও গোর বাংলাদেশে আসছেন। তিনি আসার আগে আবার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উচ্চ পর্যায়ের বেশ কয়েকজন প্রতিনিধি গোপনে প্রকাশ্যে চলে এসছেন। আমরা যেটা শুনেছি ওয়েস্টিন হোটেলে এসে, আগেও যেমন ওয়েস্টিন হোটেলে তাদের অনেকগুলো রুম বুক করা ছিল শেখ হাসিনার পতনের আগে, এর মধ্যে একজন কর্নেল পদমর্যাদার কর্মকর্তা মারাও গেছেন। আর পিটার দি হাঁস থেকে শুরু করে অন্য সব হাঁস মুরগি যা আছে সব তো নিয়মিত আসা যাওয়া করছে। এর বাইরে প্রকাশ্য অপ্রকাশ্যে বহু সামরিক, বেসামরিক, গোয়েন্দা, মার্কিন কর্মকর্তা, ব্যবসায়ী, আমলা কামলা, ডিপ্লোম্যাট তারা অহরহ আসছে। এবং এই সার্জিও গোরের আগে আমরা দেখলাম যে বেশ কয়েকজন কূটনীতিবিদ, উচ্চপদস্থ কূটনীতিবিদ বাংলাদেশে আসছেন। হাউ ডেমোক্রেসি ইজ মুভিং, হাউ নিউ গভর্নমেন্ট ইজ ওয়ার্কিং, এবং অন্যান্য যে বিষয়গুলো কিভাবে কমপ্লাই করছে, এবং এগুলো খুবই অ্যালার্মিং, ভীষণ রকম অ্যালার্মিং। এবং এইগুলোর সঙ্গে সঙ্গে যখন আবার সার্জিও গোরের আসার খবর আসলো, তিনি কি কথা বলবেন হয়তো আমরা জানবো না, দেখা করবেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, অনেকের সঙ্গে দেখা করবেন, আমরা সেগুলো দেখব, কিন্তু এর বাইরে আমরা কিছু বুঝতে পারবো না। আবার তিনি ফিরে যাবেন, ফিরে গিয়ে মোদির সাথে দেখা করবেন, আর ট্রাম্পের সাথে কি বলবেন, হাসিনার সাথে দেখা, শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন, আমরা সব কিছুই জানি না। কিন্তু এগুলো দেখলে না আমাদের খুব ভয় লাগে। আমাদের বারবার শুধু স্নাইপার রাইফেলের কথা মনে হয়, বারবার শুধু আমাদের সেই জুলাই বিপ্লবের কথা মনে হয়, বারবার শুধু আমাদের জেনারেল নরিয়াগার কথা মনে হয়, এরপরে আমাদের মাদুরোর কথা মনে হয়, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর কথা মনে হয়, আমাদের ইরান যে তছনছ হচ্ছে, আমাদের লিবিয়ার কথা মনে হয়, ইরানের কথা মনে হয়, ইরাকের কথা মনে হয়, আমাদের ইয়ামেনের মতো একটা সোনার দেশ। আল্লাহ রাসূল নিজে বলে গেছেন ইয়ামেনের মানুষ ভালো, ইয়ামেনের মাটি ভালো, এবং তামাম দুনিয়ার মুসলিমদেরকে তিনি বলেছেন যে ইয়ামিনীদেরকে মানে ভালোবাসার জন্য। সেই ইয়ামেনটাকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিয়েছে এই আমেরিকা। যে সিরিয়া 5000 বছরের সেই ইতিহাস, আরও পুরনো,